১৫৬ বছরের ইতিহাসে প্রথম মহিলা পৌরপতি কালনায় শপথ নিলেন রীনা ব্যানার্জি। ১৫৬ বছরের ইতিহাসে এই প্রথমবার মহিলা পৌরপতি পেল কালনা পৌরসভা। বুধবার পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা ব্যানার্জি শপথ নিলেন পৌরসভার নতুন চেয়ারপারসন হিসেবে। ১৮৬৯ খ্রিস্টাব্দে পণ্ডিত তারকনাথ তর্কবাদ সম্পত্তি ও গোবিন্দ কৃষ্ণদেব বাহাদুর মহারাজ মহাতাব চাঁদ প্রমুখর উদ্যোগে কালনা পৌরসভার প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এতদিন পর্যন্ত কালনা পৌরসভার সব পৌরপতিই ছিলেন পুরুষ। অবশেষে সেই ইতিহাসে নয়া অধ্যায় যোগ করলেন রীনা ব্যানার্জি। প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার পর বুধবার পৌরপতির পদে শপথ গ্রহণ করেন রীনা দেবী। নতুন পৌরমাতাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন কালনা পৌরসভার একাধিক কাউন্সিলর। উপপৌরপতি তপন পোড়লের সভাপতিত্বে আগের মতোই দপ্তর বন্টন বহাল থাকছে। রাস্তাঘাট, আলো ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন নতুন পৌরপতি রীনা ব্যানার্জি। প্রাক্তন চেয়ারম্যান আনন্দ দত্ত জানান, শারীরিক অসুস্থতার কারণেই তার পদত্যাগ। কালনা থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ। আজকে আপনি প্রথম কালনার চেয়ারম্যান হলেন, কেমন লাগলো বিষয়টা? মহিলা চেয়ারম্যান আছে, খুব প্রথম কাজ কি থাকবে আপনার? মানে হচ্ছে কালনায় যেহেতু নিকাশি নেওয়ার খুবই সমস্যা, বিভিন্ন জল জমে যাওয়া, এটা মূল সমস্যা রয়েছে। এটাকে কতটা ভাবে মানে হ্যান্ডেল? দেখুন, যদি আমি ঠিকঠাক মতো সবার সহযোগিতা পাই, দল আমাকে সিদ্ধান্ত নিয়েছেন, দল এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে, আমি যদি সবার সাহায্য পাই, আমি নিশ্চয়ই জল নিকাশি কেন আরো অনেক অনেক কালনাবাসীকে ভালো ভালো কাজ দিয়ে উপহার দেব। কি কি কাজ করবেন প্রথমে চেয়ার বসে? যেগুলো দাদা অনেক কাজ, আমাদের প্রাক্তন চেয়ারম্যান তিনিও অনেক কাজ করেছেন, তারপরেও অনেক কাজ বাকি থাকে। তা সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় সেটার ব্যবস্থা করতে পারবো, আমরা দেখবো, দেখে শুনে করবো। রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, এগুলো তো সবারই মানে হ্যাঁ, যানজট, যেমন টোটোর অনেক সময় দেখা যায় সরু রাস্তায় টোটো দুখানা ঢুকলে খুব অসুবিধার সৃষ্টি হয়, সেগুলো দেখতে হবে। আর রাস্তাঘাট তো আছেই, সমস্ত রাস্তাঘাটগুলো একদম বেহাল অবস্থা, সেই দিকে নজর দিতে হবে যত তাড়াতাড়ি পারবো। আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোও আমরা যাতে তাড়াতাড়ি মানে শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে।